শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থের লেনদেন বন্ধ হচ্ছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ ফি সহ যাবতীয় আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা তৈরি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে সব ধরনের ফি ও বেতনের অর্থ আদায় করতে হবে। কোনোভাবেই শিক্ষার্থীর কাছ থেকে নগদ অর্থ আদায় করা যাবে না। সব ধরনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নীতিমালা কার্যকর হবে। সবাই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় সংক্রান্ত খসড়া নীতিমালা বলা হয়েছে, শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি ও বেতন নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে হবে। নগদ অর্থ আদায় করতে পারবে না কর্তৃপক্ষ। এজন্য সব প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব চালু করতে হবে। এমপিওভুক্ত স্কুলে ম্যানেজিং কমিটি এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে 3 জন জ্যেষ্ঠ শিক্ষকের সমন্বয়ে একটি অর্থ কমিটি গঠন করতে হবে। কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি সব ধরনের ফি ও বেতন আদায় সম্পর্কিত মাসিক প্রতিবেদন কমিটি বরাবর দাখিল। সেখানে আরও বলা হয়েছে, এমপিওভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক প্রতি মাসের শুরুতে দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থের জন্য রিকুইজিশন আবেদন দেবেন। রিকুইজিশনের সঙ্গে পূর্ববর্তী মাসের বিল, ভাউচার সহ হিসাব বিবরণী দাখিল করতে হবে। অর্থ কমিটি যাচাই বাছাই করে সে অর্থ সার করবে। গভর্নিং বডির কাছে উপস্থাপনের জন্য সব বিল, ভাউচার সংরক্ষণ করতে হবে। এমপিওভুক্ত স্কুল কলেজের 3 জন শিক্ষকের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করতে হবে। অডিট কমিটি পরের বছরের 31 জানুয়ারির মধ্যে নিরীক্ষা প্রতিবেদন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং মাওসিতে জমা। শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ কমিটির সভাপতি অপর একজন সদস্য যৌথ স্বাক্ষরে কলেজের হিসাব পরিচালিত হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আয় ব্যয়ের নীতিমালা চূড়ান্ত করতে সভা অনুষ্ঠিত হয়। সেখানে খসড়া নীতিমালা তুলে ধরা হয়। শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী বাস্তবভিত্তিক বিষয়গুলো চূড়ান্ত করে কিছু কিছু বিষয় বাতিল করেন। আগামী শিক্ষাবর্ষ থেকে নীতিমালা বাস্তবায়ন করতে সবাইকে দ্রুত কাজ শেষ করার জন্য বলেন শিক্ষামন্ত্রী দীপমণি। তবে সরকারের ভালো উদ্যোগ সুফল বয়ে আনবে, শিক্ষার্থীরা এর সুফল পাবে, অন্যথায় শিক্ষার্থীর নতুন ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন এই শিক্ষাবিদ। তো এই ছিল আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থের লেনদেন বন্ধ হবার যেই বিষয়টি আমি এখন আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।